সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার একটা চমৎকার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। এই এই সেন্টেন্সটা যেই কোনো পরীক্ষায় একটা একটা থাকে, হয় অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করো অথবা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করো। এটা 6 থেকে একেবারে এসএসসি পরীক্ষা পর্যন্ত যে কোনো চেঞ্জিং সেন্টেন্সে একটা করে আইটেম থাকে। এই জন্য আজকে আমি এটা নিয়ে উপস্থিত হয়েছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে সেন্টেন্সে আর্টিকেল এ অথবা এন আছে কিনা। হ্যাঁ, এক্সক্লেমেটরি করার সময় খেয়াল করতে হবে সেন্টেন্সের মধ্যে এ অথবা এন আছে কিনা। যদি বাক্যে এ অথবা এন থাকে তাহলে শুরুতে হোয়াট দিয়ে বাক্যটি আরম্ভ করব আমরা, অর্থাৎ বাক্যের প্রথমে আমরা হোয়াট ব্যবহার করব। এরপরে ওই বাক্যের মধ্যে ভেরি অথবা কমপ্লিটলি আছে কিনা সেটা খেয়াল করতে হবে। বাক্যে যদি ভেরি অথবা কমপ্লিটলি থাকে তা একেবারে বাদ দিয়ে দিতে হবে, এবং ভেরি এবং কমপ্লিটলির পরের সম্পূর্ণ অংশ যা থাকে তা আমরা বসিয়ে দেব। এখানে অনেক সময় নাউন অথবা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয় ভেরির পরে, তো আমরা সেগুলো বসিয়ে দেব। অনেকে হয়তো নাউন অথবা অ্যাডজেক্টিভ কোনগুলো সেগুলো ভালো করে চিনে না বা ধরতে পারে না, অনেক স্টুডেন্ট আছে দুর্বল। তো আমি বলবো নাউন অথবা অ্যাডজেক্টিভ না বলে আমরা বলবো ভেরি অথবা কমপ্লিটলির পরের অংশ আমরা সম্পূর্ণ বসিয়ে দেব। তারপরে উক্ত বাক্যের সাবজেক্ট এবং ভার্ব বসাবো। এরপরে নোট অফ এক্সক্লেমেশন চিহ্নটা আমরা বসিয়ে দেব। তাতে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা শুরু করি। ইট ইজ আ ভেরি ওয়ান্ডারফুল বিল্ডিং। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে এই সেন্টেন্সের মধ্যে এ রয়েছে আর্টিকেল হিসেবে। এখানে এই যে আর্টিকেল এ এবং এন যে কোনো একটা থাকলে হবে, এখানে এ রয়েছে। তো আমরা এ থাকার কারণে শুরু করব হোয়াট দিয়ে, এবং কার কারণে এ বসেছে, এর কারণে, সেই সাথে এও ব্যবহার করব। এরপরে খেয়াল করেন বাক্যে ভেরি আছে কিনা খেয়াল করেন। এই যে বাক্যে ভেরি আছে, তাহলে ভেরি কি যাবে, বাদ যাবে। ভেরি বাদ দিয়ে দিলাম। এরপরে ভেরির পরের সম্পূর্ণ অংশ কি, ওয়ান্ডারফুল বিল্ডিং। এই যে আমি ব্যবহার করলাম ওয়ান্ডারফুল বিল্ডিং। এরপরে আমাদের রুলস এর মধ্যে ছিল সাবজেক্ট এবং ভার্ব সবার শেষে থাকবে। এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এই সাবজেক্ট এবং ভার্ব। এবং শেষে কি ব্যবহার করতে হবে, এক্সক্লেমেশন চিহ্ন। এই যে আমি এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করে দিয়েছি। হোয়াট আ ওয়ান্ডারফুল বিল্ডিং ইট ইজ। এই হয়ে গেল আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার দ্বিতীয় সেন্টেন্স, ইট ওয়াজ আ কমপ্লিটলি এক্সেলেন্ট গেম। এটা ছিল সম্পূর্ণভাবে একটা চমৎকার খেলা। তাহলে এ বাক্যে কি আছে, তাও এ আছে। তাহলে শুরু করব কি দিয়ে, হোয়াট দিয়ে। এবং হোয়াট আমরা জানি ভেরি এবং কমপ্লিটলি থাকলে তা বাদ হয়ে যায়। তাহলে এই যে কমপ্লিটলি আছে, এটা আমি বাদ করে দিলাম। কমপ্লিটলি বাদ হয়ে গেলে পরবর্তী অংশ কি আসে, এক্সিলেন্ট এই ওয়ার্ডটি আসে। আচ্ছা, এক্সিলেন্ট এখানে শুরুতে আছে ই, তাহলে ই থাকলে এখানে যেহেতু ই ভাওয়েল থাকলে এ আর থাকে না, তখন এর পরিবর্তে এন ব্যবহার করতে হয়। এজন্য এ পরিবর্তে এন ব্যবহৃত হয়েছে। এক্সিলেন্ট, এই যে খেয়াল করতে হবে সবসময় এ থাকবে না, একটু ভালো করে খেয়াল করতে হবে। ভেরি অথবা কমপ্লিটলির পরের ওয়ার্ডটি অবশ্যই এই তার আগে ভাওয়েল এবং কনসোনেন্ট, এই ব্যাপারটা ভালো করে খেয়াল করতে হবে। যদি ভাওয়েল থাকে এন ব্যবহার করতে হবে, আর কনসোনেন্ট থাকলে এর কোনো পরিবর্তন হবে না। এই যে এখানে ভাওয়েল, এই জন্য এন ব্যবহৃত হয়েছে। এক্সিলেন্ট গেম, সাবজেক্ট ভার্ব ইট ওয়াজ এবং এক্সক্লেমেশন চিহ্ন। খুবই সহজ। এরপরে এখন খেয়াল করেন বাক্যে যদি এ অথবা এন না থাকে তাহলে কি করব, যদি এ এন না থাকে তাহলে আমরা সেন্টেন্সটা শুরু করব হাউ দিয়ে। বাকিটা ওই আগের নিয়মেই।
হ্যাঁ, এরপরে আমরা বলছি ভেরি কমপ্লিটলি এর পরের অংশ। এখানে সাধারণত অ্যাডজেক্টিভ বা নাউন থাকে, এগুলো আমি বলবো না, আমি ওই একই কথা বলবো, ভেরি এবং কমপ্লিটলি পরের অংশ বসবে, বাকি অংশ প্লাস সাবজেক্ট ভার্ব। তাহলে দেখেন, হি ইজ কমপ্লিটলি ক্রোকেড, সে সম্পূর্ণভাবে বদমাস। এই সেন্টেন্সের মধ্যে এ অথবা এন কিছুই নেই, তাহলে শুরু করব কি দিয়ে? হাউ দিয়ে। হাউ দিয়ে শুরু করলাম। এরপর দেখেন বাক্যের মধ্যে কমপ্লিটলি রয়েছে, তো কমপ্লিটলি বাদ, তো বাকি অংশ কি? ক্রোকেড, এই যে ক্রোকেড। এরপর সাবজেক্ট এবং ভার্ব, এই সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে হি ইজ। এরপরে খেয়াল করেন, শি ওয়াজ ভেরি নাইস, সে ছিল খুবই সুন্দরী। তাহলে এই বাক্যের মধ্যে কি রয়েছে? এ এন আছে, এ বাক্যের মধ্যে এ এন নেই। তাহলে এ এন না থাকলে কি করতে হবে? হাউ দিয়ে বাক্য আরম্ভ করতে হবে। এই যে আমরা হাউ ব্যবহার করে দিলাম, হাউ। এরপরে এই যে ভেরি, ভেরি এর পরের অংশ, ভেরি এর পরের অংশ কি? এই যে নাইস। এক ওয়ার্ড থাকলে এক ওয়ার্ড, এবং অনেকগুলো ওয়ার্ড থাকলে সেগুলো, অর্থাৎ আরো বড় সেন্টেন্স থাকলে সেটা আমরা ব্যবহার করে দেব। হাউ নাইস শি ওয়াজ এবং এক্সক্লেমেশন চিহ্ন। শিক্ষার্থীবৃন্দ, যেভাবে তোমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করেছ, ঠিক একইভাবে একই পথ অনুসরণ করে উল্টো দিকে হাঁটবে। কিভাবে? অর্থাৎ যেভাবে তুমি এক্সক্লেমেটরি করেছো সেভাবে আবার যে যে অংশগুলো উল্টো করে দিলেই আবার এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ হয়ে যাবে। অর্থাৎ যে পথে তুমি এসেছো আবার সেই পথে ফিরে গেলেই তোমার এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। কিভাবে? খেয়াল করো, এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব কোথায় থাকে? শেষে থাকে। তাহলে শেষেরটা প্রথমে নিয়ে আসবে। এরপরে এরপরে খেয়াল করো, এই যে বাক্যের মধ্যে হোয়াট আমরা ব্যবহার করছি, এটা হচ্ছে অতিরিক্ত একটা অংশ, তাহলে সেটা বাদ দিয়ে দিবা। তাহলে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, হোয়াট বাদ দিয়ে দিলাম, আর কি আছে? এ, এবং এই যে এ ব্যবহার করলাম, ইট ইজ আ। এরপর একটা ভেরি ব্যবহার করতেই হবে, ভেরি অথবা কমপ্লিটলি, তবে বেশিরভাগ ক্ষেত্রে ভেরি ব্যবহৃত হয়, তাহলে এই যে ভেরি ব্যবহার করতে হবে। এরপর আর বাকি কি আছে? এই যে ওয়ান্ডারফুল বিল্ডিং, এই যে ওয়ান্ডারফুল বিল্ডিং। একইভাবে খেয়াল করো, এই সেন্টেন্সের শেষে লেখা আছে যে ইট ওয়াজ, এই সেন্টেন্সের শেষের সাবজেক্ট ভার্ব কে? ইট ওয়াজ। তাহলে এই যে সাবজেক্ট ভার্ব ইট ওয়াজ, তারপরে এই যে এখানে কি আছে? হোয়াট আছে। তো হোয়াট তো আমি অতিরিক্ত ব্যবহার করেছি, সেন্টেন্সের মধ্যে তো হোয়াট ছিল না, এই যে হোয়াট আমি বাদ দিয়ে দিলাম। তাহলে কি ব্যবহার করব আমরা এখন? এ অথবা এন ব্যবহার করতে হয়। তো আমরা এরপরে কিন্তু ভেরি ব্যবহার করতেই হবে। তো এখানে ভেরি অথবা কমপ্লিটলি যে কোনো একটা ব্যবহার করলে হয়। তো এই জন্য এখানে যদি কমপ্লিটলি হয় তাহলে এটা তো আর এন বসবে না, এটা কি বসবে? এ। এরপরে এই এক্সিলেন্ট গেম, এই এক্সিলেন্ট গেম, অর্থাৎ তুমি যে পথে এসেছো একটু ভালো করে খেয়াল করো, ঠিক সেই পথে আবার ফিরে গেলে হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সাম্পল হিসেবে এটা খেয়াল করো, এই যে এই সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব কোনটা? হি ইজ। তাহলে আমরা এখানে হি ইজ নিয়ে আসলাম। এরপরে অবশ্যই আমাদেরকে ভেরি অথবা কমপ্লিটলি একটা ব্যবহার করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লিটলি হয় না, ভেরি হয়, তো আমি একটা কমপ্লিটলি ব্যবহার করলাম, এখানে কমপ্লিটলি ব্যবহার করে দিলাম। তো এই বাক্যের মধ্যে কি আছে? হাউ আছে, তাহলে অবশ্যই বাক্যের মধ্যে এ এন ছিল না, এই জন্য আমি হাউ ব্যবহার করছি। তাহলে হাউ বাদ, আর কি আছে? ক্রোকেট, এই ক্রোকেট ব্যবহার করতে। এরপরে দেখেন, শি ওয়াজ ভেরি নাইস, তাহলে এই বাক্যের মধ্যেও কি নাই? এই যে এখন এটাকে আমরা এক্সপ্লেনেটরি করেছি, এই যে এই শি ওয়াজ, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট এবং ভার্ব। তাহলে এই সাবজেক্ট ভার্ব এখানে নিয়ে আসবো, এই যে সাবজেক্ট ভার্ব এখানে দিয়ে দিয়েছে। এরপর অবশ্যই ভেরি ব্যবহার করতে হবে। এখন দেখেন, এই হাউ এবং হোয়াট এগুলো থাকলে তো বাদ দিয়ে দিলাম। আর কি আছে? নাইস, এই যে নাইস কথাটা ব্যবহার করে দিলাম এখানে।